গতকাল রাত আনুমানিক 11:30 ঘটিকায় আমরা জাতীয় শ্রমিক লীগ এবং প্রার্থী লীগের ঢাকা মহানগরের কেন্দ্রীয় নেতা শামীম আহমেদ ওরফে জর্দা শামীমকে আমরা রংপুর গোয়েন্দা টিমের নেতৃত্বে একটা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় এবং তাকে রংপুরের শাহী জর্দা ফ্যাক্টরি থেকে তাকে এবং তার এক ভাই আরিফুল হক নামক তার আপন ভাইকে আমরা গ্রেপ্তার করি এবং সেখানে আপনারা জেনে থাকবেন যে তার কাছে একটা অস্ত্র পাওয়া যায় এবং 24 রাউন্ড গুলি ছিল এবং কিছু মাদকদ্রব্য পাওয়া যায় সেবনরত অবস্থায় সেখানে ছিল এবং আমরা পরবর্তীতে এটা যাচাই বাছাই করি যে যেহেতু তার কাছে অস্ত্র পাওয়া গিয়েছে এবং 24 রাউন্ড গুলি ছিল, তো সেখানে আমরা দেখতে পাই যে তার অস্ত্রের বৈধ লাইসেন্স রয়েছে এবং সেটা সে জাতীয় নির্বাচনের আগে সে অস্ত্র জমা দিয়েছে সংশ্লিষ্ট থানায় এবং নির্বাচনের পরে সে এই অস্ত্র আবার উত্তোলন করেছে। যেহেতু এটা একটা আইনগত বিষয়, সুতরাং তার হেফাজতে যে অস্ত্রটা রয়েছে এটা বৈধ অস্ত্র এবং জাতীয় নির্বাচনের আগে সেটা জমা দিয়েছে এবং নির্বাচনের পরে এটা সংশ্লিষ্ট থানা থেকে উত্তোলন করেছে। তার গ্রামের বাড়ি হচ্ছে ঝালকাঠি সদর। আমি সেখানে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি এবং বিষয়টা নিশ্চিত করেছি। পরবর্তীতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যেহেতু তার কাছে মাদক পাওয়া যায়, সুতরাং তার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার বিষয়টা প্রক্রিয়াধীন। আমরা বিষয়টা খোঁজখবর নিচ্ছি এবং আমরা জানতে পেরেছি যে তার যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই বিষয়টা আমরা আরো অধিকতা তদন্ত করছি এবং আপাতত তার বিরুদ্ধে ঝালকাঠি সদর, বাগেরহাট, মোল্লারহাট এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে আমরা দেখেছি এবং আমরা বিষয়টি আরো অধিকতা তদন্ত করছি।